রাধে কৃষ্ণ এভরিওয়ান, সবাইকে আমার নমস্কার জানিয়ে আজকে আরেকটি নতুন ভ্লগ নিয়ে এসেছি। আজকে জয় জগন্নাথ। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তার একটু ছোট্ট মিনি ভ্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফোটে, বড় বড় সাদা সাদা সুগন্ধি টগর যাকে বলে, এই ফুল আমার গাছ ভরে ফোটে। তো আমি আজকে ভগবানের স্নান যাত্রা যেহেতু, তাই অনেক ফুল তুলেছি গাছের, টগর, জবা, নীলকণ্ঠ, যত রকমের ফুল আছে সব ফুল তুলে সুন্দর করে ভগবানকে পুজো দিয়ে আমাকে আবার মন্দির যেতে হবে আজ, কেননা আজ ভগবানের স্নান যাত্রা, ভগবানকে স্নান করাতে হবে। জগন্নাথ, সুভদ্রা, বলদেব আজকে শুভ আগমন আমার প্রভুজির। তো রথের শুভারম্ভ স্নান যাত্রা থেকেই হয়। তো আমি সকাল সকাল উঠে সব গাছ থেকে এক ঝুড়ি ফুল তুলেছি, তুলে তুলসী পুজোর আগে, সবার আগে সেটা করে তারপরে আমার ভগবানের নিত্য সেবা দিয়ে, আমার ঘরেও জগন্নাথ দেব বিরাজ করেন, তাকে পুজো দিয়ে সব কর্ম সেরে তারপরে আমি গেছি আমাদের স্থানীয় বাঙালি মন্দির বলে ওখানে। তো বাঙালি মন্দিরে ইসকনের তরফ থেকে মহা সমারোহে স্নান যাত্রার আয়োজন করা হয়েছে ভগবানজির জন্য। তো সেখানে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এরকম মহতি একটা সুন্দর অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি। এই যে শুরু হয়ে গেছে প্রথমে ভগবানের আরতি দিয়ে, তারপরে ষোড়শ উপাচারে ভগবানকে স্নান করানো হয়েছে। তো এই গল্পটা তো সবাই যেন, আজকে ভগবান অনেক স্নান করবেন। তো ষোড়শ উপাচার জানি না কত কি কি বলবো, কটা বলবো, তো যারা জানেন তারা তো জানেনি। তো সুন্দর করে ভগবানকে ষোড়শ উপাচারে সুন্দরভাবে স্নান করানো হলো। তারপরে আমের রস, তরমুজের রস, ঘৃত, মধু, চন্দন, দই, দধি, দুগ্ধ, মানে কিছু কি বলবো, এত সুন্দর লাগলো। মানে আমার তো ভীষণ ভালো লাগে এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা, ভগবানের নাম গান, এগুলো আমার সবসময় পছন্দের। আমিও চাই আমার ভালো লাগাগুলোকে আমার যে ইউটিউব বলো, আমার ফেসবুক ফ্রেন্ড বলো, তাদের সঙ্গে শেয়ার করতে আমি খুব ভালোবাসি। তো তার জন্য আমি সম্পূর্ণ তোমাদের জন্য ছোট ছোট ক্লিপস তৈরি করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অনুষ্ঠানটা এতটাই সুন্দর। এরপরে আমার সৌভাগ্য হলো ভগবানকে স্নান করানোর। তো ভগবানের অনেক কৃপা যে এই মহৎ অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি, ভগবানকে স্নান করানোর সৌভাগ্য লাভ হয়েছে। আর এগুলো করতে পেরে না, ভেতর থেকে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। সেই তৃপ্তিটা হয়তো যারা ভক্তদেরটা ভক্তরাই বুঝবেন। তো ভালো করে স্নান করাতে দিচ্ছিল না ওখানকার প্রভুরা, তবুও আমি যেটুকু আমার কর্ম আমি করেছি, ভগবান করিয়েছেন তাই করেছি। তো ভগবানকে সুন্দরভাবে স্নান করিয়ে তার চরণামৃত্যু গ্রহণ করে আমার পুজোটা সম্পূর্ণ হয়েছে। যে ভগবানের স্নান সম্পূর্ণ, ভগবান ষোড়শ উপাচারে তাকে স্নান করানো হয়েছে। স্নান টান করে আমার প্রভুজি বসে আছেন। তো তারপরে তাকে আরতি, তাকে হাওয়া সুন্দরভাবে করে তারপরে তার কে ফুল বর্ষণ করা হয়েছে। সবার শেষে প্রচুর পরিমাণে ফুল দিয়ে ভগবানের আরতি করা হয়েছে, এরপরেই দেওয়া হবে। হ্যাঁ, তো আমার মতন এরকম অনেক মানুষই এসছেন যারা ভগবানকে স্নান করাতে ভালোবাসেন। আমার মতন অনেক ভক্তরাই এসছেন। এই যে ফুল দিয়ে তাকে অভিষেক করা হচ্ছে। তো অনেক অনেক ভক্তরা এসছে, অনেক ভক্তদের আগমন ঘটেছে এই দিনে। মানে এটাও একটা দেখার মতন ভক্তদের মিলন ক্ষেত্র তৈরি হয়েছে মন্দির প্রাঙ্গণে। আর তারপরে এই যে আমার প্রভুজি স্নান দান করে গজবেশে ধারণ করে বসেছেন তার সিংহাসনে। তো কি সুন্দর লাগছে দেখো, গজবেশ ধারণ করেছে আমার জগন্নাথ, বলদেব, সুভদ্রা মা। তো তারপরে তাকে ভোগ নিবেদন করা হয়েছে। এখানে 251 রকমের পদ রান্না করে নিয়ে এসছেন সবাই, কিছু না কিছু করে। সেখানে থেকে ভগবানকে ভোগ লাগানো হয়েছে 251 পদ দিয়ে। মানে এটা দর্শন এতটাই অপূর্ব, মানে না দেখলে কল্পনা করা যায় না। তো আমার যেটুক
চক্ষু দিয়ে আমি দেখেছি, এবং যেটুকু আমার মোবাইল, ছোট্ট মোবাইল দিয়ে আমি ক্যাপচার করতে পেরেছি তোমাদের সঙ্গে, সেইটুকুই শেয়ার করলাম। তোমরাও সবাই দর্শন করো আমার ভগবানের ভোগ, এবং সবাই জয় জগন্নাথ একবার কমেন্টে লিখো। জগন্নাথ দেব খুবই দয়াময়, তিনি একমাত্র ভগবান যিনি তার নিজের রত্নখচিত সিংহাসন থেকে নেমে এসে ভক্তদেরকে তার কি বলবো, তার করুণা সাগর বর্ষণ করার জন্য সে সড়ক পথে নামে, সে রাজপথে নামে। সে তার বড় বড় দুটি নয়ন দিয়ে, যার কোনো পত্র নেই, সেই পত্র দিয়ে, নয়ন দিয়ে আমাদেরকে তার অনুরাগ, আমাদেরকে তার কৃপা বর্ষণ করেন। জগন্নাথ দেব প্রচণ্ড দয়ালু ভগবান, যিনি ভক্তদের জন্য নিজের রাজ সিংহাসন ছেড়ে পথে নামেন। এই শুভ রথযাত্রা হতে আর 15 দিন বাকি। আজকে প্রভুজি স্নান করে অসুস্থ হয়ে পড়বেন, তারপরে 15 দিন পর মহাসমারোহে আমাদের রথযাত্রা হবে। যাই হোক, সারাদিন নাম গান চলছিল, নাম গানে অংশীদার হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। তো ভগবানের কৃপা যেন আমার উপর এইভাবেই থাকে, আমি যেন ভগবানের চরণে এইভাবেই থাকতে পারি আর ভগবানের কৃপা লাভ করতে পারি। আমি কেন, আমার পরিবারের সকলে যে যেখানেই থাকো ভগবানের চরণে থেকো বাবা, আর ভগবানের চরণ চিন্তনই যেন আমাদের একমাত্র কাম্য হয়। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে